আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মসজিদে নববী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলার অসংখ্য পবিত্র নিদর্শন রাজির মধ্যে পবিত্র কাবা শরীফের পরে গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন পবিত্র মসজিদে নববী। মহিমান্বিত এই মসজিদে নববী অর্থ নবীজির মসজিদ। এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ও পবিত্র স্থানের মধ্যে দ্বিতীয়, যেথায় মহব্বত সহকারে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদের গুরুত্ব ও মর্যাদা নিয়ে কুরআন হাদিসের অসংখ্য নির্দেশনা রয়েছে, যেটি সৌদি আরবের মদিনায়ে মুনাওয়ারায় অবস্থিত। এই মসজিদের অভ্যন্তরে দক্ষিণে অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আকসা শরীফ, যা পবিত্র খানায়ে কাবার পর পৃথিবীর সর্বোত্তম স্থান হিসেবে স্বীকৃত। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরপরই ইয়াসরিব নামটি পরিবর্তন করে মদিনা নামকরণ করেন, কিন্তু সেখানে কোনো মসজিদ ছিল না যেখানে নবীজি সহ সাহাবীরা নামাজ আদায় করবেন। নতুন হিজরতকারীদের মধ্যে নামাজ আদায়ের জন্য মসজিদের শূন্যতা দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন আর মসজিদের নাম দেন মদিনা মসজিদ, যা মসজিদে নববী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনায়ে মুনাওয়ারা হিসেবে পরিচিত। প্রথম মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 মাস, অর্থাৎ 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে শুরু করে 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত প্রায় 7 মাসব্যাপী প্রথম মদিনা মসজিদের নির্মাণ কাজের সময় ধরা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকে ভিত্তি দেয়া পবিত্র মদিনা মসজিদ নির্মাণের জন্য নাজ্জার গোত্রের সাহল ও সুহাইল নামক দুই যুবক থেকে প্রয়োজনীয় জমি ক্রয় করেছিলেন। এই জমির ক্ষুদ্র একটি অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান নির্মাণ করে বাকি পুরো অংশে মদিনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। এই জায়গার প্রতিটি কোণা থেকে তীর নিক্ষেপ করে যে পরিমাণ জায়গা পাওয়া গেল তা হলো মসজিদের একটি ক্ষেত্র, আর এই ক্ষেত্রে বর্গের প্রতিটি বাহুর পরিমাণ ধারালো 100 হাত বা 56 গজ। প্রথম নির্মিত পবিত্র মদিনা মসজিদের প্রাথমিক আয়তন ছিল 100 হাত বা 56 গজ। মসজিদের ভিত্তীয় দেয়ালের নিম্নভাগ 3 হাত পর্যন্ত প্রস্থের হিসেবে নির্মিত ছিল। প্রথম পর্যায়ে মদিনা মসজিদ রৌদ্রে শুষ্ক ইট দ্বারা নির্মিত হয়। এই রৌদ্র শুষ্ক ইট ও সিমেন্ট হিসেবে আল খাবা উপত্যকা হতে আনিত কাদা দ্বারা তৈরি হয়েছিল। তখন মদিনা মসজিদের দেয়াল ছিল 7 হাত উঁচু। এর ছাদকে শক্তিশালী ও মজবুত রাখার জন্য মদিনা মসজিদের 36টি খেজুর গাছকে স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছিল। মসজিদের ছাদ নির্মিত হয়েছিল খেজুর পাতা দিয়ে। ছাদকে সুন্দর রৌদ্র ও বৃষ্টি থেকে রক্ষার জন্য খেজুর পাতার উপর কাদামাটির আস্তরণ লেপে দেওয়া হয়েছিল। প্রথম নির্মিত পবিত্র মদিনা মসজিদে প্রবেশের জন্য 3টি দরজা ছিল। প্রধান প্রবেশ পথটি ছিল দক্ষিণ দিকে, যা দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেন এবং বাহির হতেন। পশ্চিম দেয়ালে ছিল মসজিদের দ্বিতীয় প্রবেশ পথ, যা বাবে রহমত নামে স্বীকৃত। তৃতীয় প্রবেশ পথটি ছিল পূর্ব দেয়ালে, যা দিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। এজন্য এটির নামকরণ হয় বাব উন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিকদের মতে মদিনা মসজিদে সর্বপ্রথম মেহরাব, মিম্বার, আজান দেওয়ার স্থান বা মিনার এবং উজুর স্থানের ব্যবস্থা করা হয়। বর্তমানে মসজিদে নববী শরীফ বহুগুণ বড় ও সম্প্রসারিত। সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে, যাহাতে একসাথে কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।